আমি আবার আজকে চলে এসেছি তোমাদের ক্লাস 10-এর যেটা চলছিল তড়িৎ বিশ্লেষ্য যেটা। তো আজকে আমি শুধু জলের তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হচ্ছে সেটা বোঝাবো। আমি ভেবেছিলাম প্রথমে যে জল আর কপার সালফেটটাও একসাথে করি, কিন্তু তাতে ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কেউ খুব বেশি লেন্থের ভিডিও দেখতে তোমাদেরও ভালো লাগবে না, ভালোও লাগে না, বোর লাগে। তো সেই জন্য ভাবলাম যে শুধু জলের তড়িৎ বিশ্লেষণটাই বলি, ছোটও হবে আর ভালো করে বুঝে নেবে বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ কীভাবে হয় জিনিসটা জলেরটা, তাহলে ভালো করে বুঝে নেবে, অসুবিধা হবে না। তো শুরু করে দিই। শুরু করার আগে যেটা বলি সেটা বলছি যে আমার ভিডিওটাকে তোমরা খুব বেশি করে শেয়ার করো, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, যাতে নতুন যেই ভিডিও দেব তোমরা যাতে সেই নোটিফিকেশানটা, অবশ্য বেল আইকনটা তোমাদের অন করে রাখতে হবে, নাহলে নোটিফিকেশান অন যদি না করো তাহলে নোটিফিকেশান আসবে না। তো নোটিফিকেশানটাকেও অন করে রেখো, যাতে আমি যে ভিডিও আপলোড করব তোমরা যাতে জানতে পারো। চলে আসি আজকে আমরা করব জলের তড়িৎ বিশ্লেষণ। দেখো আমি আগেই এঁকে রেখেছি। জলের তড়িৎ বিশ্লেষণ করতে আমাদের কী লাগছে, একটা পাত্র নিয়েছি, তার মধ্যে বিশুদ্ধ জল নিয়েছি। এর এখানে একটা কথা বলে রাখি, বিশুদ্ধ জল যে তার মধ্যে আয়নের সংখ্যা প্রায় নেই বললেই চলে, কারণ প্রসম তো, তার মধ্যে আয়নের সংখ্যা নেই। তো এটাকে এবং এটা তড়িতের কুপরিবাহী জানো। তো এই জন্য এই জলের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের এই জলের মধ্যে একটু অ্যাসিড দিতে হবে, একটু অ্যাসিডকে এর মধ্যে 1 ফোঁটা কি 2 ফোঁটা দিতে হবে, তাহলে এর আয়নিত হওয়ার ক্ষমতাটা বাড়বে, আয়নের সংখ্যা বাড়বে, তো তখন আমরা কাজ করতে পারবো। তো আমরা শুধু এখানে জল নিইনি, জলের মধ্যে একটু H2SO4ও নিয়ে নিয়েছি, ঠিক আছে। H2SO4 আর জল, এই দুটো জিনিস এইটার মধ্যে রয়েছে, ঠিক আছে। আর কি করেছি দেখো, এখানে আমরা আগের দিনই বলেছি যে তড়িৎ বিশ্লেষণে আমাদের কি লাগে, তড়িৎদ্বার লাগে, ব্যাটারি লাগে। তো আমি তড়িৎদ্বার এখানে প্ল্যাটিনাম, এটা ঠিক আছে, পিটি দুটো তড়িৎদ্বার নিয়েছি এবং তার সঙ্গে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত যুক্ত করেছি। এটা নেগেটিভ প্রান্ত মানে এটা ক্যাথোড, এটা পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে অ্যানোড, এবং ব্যাটারিটা যুক্ত করেছি। যে ব্যাটারি যুক্ত করব তখনই কি হবে, এই জলটা বিশ্লেষিত হয়ে যাবে, রাইট। তো জলটা যখন বিশ্লেষিত হবে, জলটা বিশ্লেষিত হলে কি হবে, জল হবে H2O, সেটা যদি আমার ভেঙে যায় তাহলে কি হয়, H প্লাস প্লাস OH মাইনাস। এবার দেখো শুধু কিন্তু এখানে জল নেই, আমি H2SO4ও দিয়েছি, তাহলে H2SO4টাও ভাঙা উচিত। তো H2SO4টা কীভাবে ভাঙবে, H2SO4 ভাঙবে হচ্ছে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, এতে ভেঙে গেল। তাহলে আমরা এখানে কি পেলাম, H প্লাস একটা রয়েছে, একটা OH মাইনাস, একটা হচ্ছে SO4 2 মাইনাস, এই তিনটে আয়ন আমরা পেয়ে গেলাম। এইবার এরা তো ভেঙে গেল, ভেঙে দেওয়ার পরে কি ঘটনা ঘটে, আমরা বলেছিলাম যে পজিটিভ যেগুলো আধানগুলো তারা নেগেটিভ তড়িৎদ্বারের দিকে ছুটে যায়, আর নেগেটিভগুলো পজিটিভ তড়িৎদ্বারের দিকে ছুটে যায়, স্বাভাবিক যাবে। তো তাহলে আমার দেখো এখানে H প্লাস এরা কার দিকে যাবে, নেগেটিভের দিকে যাবে। তার মানে এই যে ক্যাথোড, এই দিকে আমার ছুটে যাচ্ছে কে, H প্লাস, দুটোতে H প্লাস আছে তো H প্লাস যাবে। তো গিয়ে সে কী ঘটবে, আমরা বলেছি এরা কি করে, এরা সবসময় নিজেকে প্রশম করার চেষ্টা করে। এর পজিটিভ আছে তো ওর পজিটিভটার সাথে সেম পরিমাণ নেগেটিভ একটা ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে একদম সুস্থিত হবে। তো তাহলে আমার ক্যাথোড বিক্রিয়াটা কি হচ্ছে দেখো, ক্যাথোডে কি করবে, এইচটা যাবে H প্লাস, সে গিয়ে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে সে তৈরি হচ্ছে H। এবার H তো এইভাবে থাকে না, আমরা H2 হিসেবে দেখি। তো এই Hটা আরও কতগুলো Hএর সাথে মিলে, আরেকটা Hএর সঙ্গে মিলে ও H2 গ্যাস তৈরি করবে, হলো। এবং সেটা কোথায় থাকছে, ক্যাথোডে। এবার এইখানে একটা কথা বলি, এই যে গ্যাস, আমি তো এখানে কিছু দিইনি, তাহলে গ্যাসটা তো চলে যাবে, সেই জন্য কী করতে হবে, এইখানে একটা আমরা এরকমভাবে একটা কাচের একটা বুরেট বা যেটাকে বলে কাচের পাত্র, এরকম যার একটা মুখ খোলা, সেই খোলা মুখটা দিয়ে এরকম উল্টো করে এর মধ্যে আমরা দিয়ে দেবো, এবং
এর এই ওপরের পোর্শনটা কিন্তু ফাঁকা, এখানে কিন্তু জল নেই, জায়গাটা ফাঁকা। এইখানটাতেও কিন্তু আমরা একটা এরকম কাচের পাত্র এক মুখ খোলা এরকমভাবে উল্টো দিক করে দিয়ে দেবো, হলো। তো তাহলে H2 গিয়ে এইখানে জমলো। এবার এটা যে H2 হাইড্রোজেন আমরা বুঝবো কী করে? আমরা কি জানি? হাইড্রোজেন গ্যাসটা নিজে জ্বলে উঠবে। তো আমি একটা যদি পাটকাঠিতে আগুন ধরিয়ে এর মধ্যে দিয়ে দিই, এই কাচের নলটার মধ্যে যদি ঢুকিয়ে দিই, তাহলে দেখবো গ্যাসটা পুরো জ্বলে উঠছে। তাহলে বুঝলাম এটা হাইড্রোজেন গ্যাস। এইবার আসি অ্যানোডের ক্রিয়াটা কী হচ্ছে। ক্যাথোডে তো এই ঘটনা ঘটলো, অ্যানোডে কী ঘটবে? দেখো অ্যানোডে এখানে তো আমার কি আছে, OH মাইনাস আর SO4 2 দুজনেই আছে। তাহলে তারা দুজনেই অ্যানোডের দিকে ছুটবে, দুজনেই মাইনাস আছে, তারা প্লাস তড়িৎদ্বারের দিকে ছুটবে। এবার তড়িৎদ্বারের দিকে প্লাস তড়িৎদ্বারের দিকে দুজনেই ছুটে কে ইলেকট্রনটা ত্যাগ করবে? ও করবে না এ করবে? সমস্যা না। দেখো একটা আমি এখানে একটা শ্রেণী লিখেছি, একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী লিখেছি। SO4 2 NO3 Cl Br I OH। এটা হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই শ্রেণীটা ওপর থেকে নিচে যত যাবে তাদের ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি হয়, মানে জারণ বাড়ে, মানে তারা বেশি বেশি করবে। দেখো এখানে আমার কি কি আছে, OH আর SO4 আছে। আমি এবার SO4 আর OH নিয়ে কাজ করছি। এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। ক্যাথোডের বিক্রিয়াটা হয়ে গেছে, এবার আমি অ্যানোডের বিক্রিয়াটা করব। আমি এবার অ্যানোড নিয়ে কাজ করছি, কারণ আমরা ক্যাথোডে হয়ে গেছে, হাইড্রোজেন পেয়ে গেছি, অ্যানোড। তাহলে অ্যানোডে আমার কে কে আছে? অ্যানোডের দিকে আমার কে যাবে? OH এবং SO4 2 দুজনেই যাবে। কিন্তু কে আগে গিয়ে ইলেকট্রনটা ত্যাগ করবে? এই দেখো, এই একটু আগেই বললাম, এই যে রাসায়নিক শ্রেণীটা, এইটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে। এখানে যারা ওপর থেকে নিচের দিকে যারা থাকে তাদের প্রবণতাটা, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাটা বেশি। তার মানে SO4 2 থেকে OH আগে গিয়ে সেই ইলেকট্রনটাকে ত্যাগ করবে। তাহলে আমার অ্যানোডের দিকে কে যাচ্ছে? OH। তাহলে SO4 2 যাচ্ছে, কিন্তু সে তার প্রবণতাটা কম, OH আগে যাবে। তো আমার OH চলে গেল অ্যানোডের দিকে, গিয়েও কী করবে? ওর মাথায় তো নেগেটিভ আছে, ও নেগেটিভটাকে ত্যাগ করবে। এটা পজিটিভ তার ছিল, তো ও ই করলো, করে OH দাঁড়ালো। এবং OH এইভাবে থাকে না, ও আরও 4টে OH সঙ্গে যুক্ত হয়ে ও তৈরি করছে হচ্ছে O2 আর জল। ঠিক আছে, তাহলে এই 4টে OH সাথে গিয়ে ও তৈরি করলো হচ্ছে O2 আর জল। এবার এই O2টা কোথায় থাকবে? এইখানে। এবার এটা যে O2 কী করে বুঝবো? সেই আবারই একটা পাটকাঠিকে জ্বালাবো, জ্বালিয়ে এর মধ্যে এই যে কাচের নলটার মধ্যে জ্বলন্ত পাটকাঠিটাকে আমি ঢুকিয়ে দিলাম। আমরা অক্সিজেন কি জানি? সে নিজে জ্বলে না, কিন্তু জ্বলতে সাহায্য করে। তো কি করবে? ওই নীল পাটকাঠিটা সেটা আরও উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করবে। তাহলে আমরা ধরে নিলাম এটা অক্সিজেন। বোঝা গেল? তাহলে আমাদের জলের তড়িৎ বিশ্লেষণটা কি ঘটনা ঘটলো? আমরা নিলাম একটা কাচের মধ্যে জল নিয়েছি, শুধু জল হবে না, বিশুদ্ধ জল আয়নিত হওয়ার ক্ষমতা কম, সেই জন্য তার মধ্যে একটু অল্প অ্যাসিড দিয়েছি H2SO4। দেওয়ার পরে এর মধ্যে দুটো তড়িৎদ্বার নিয়েছি, প্ল্যাটিনাম তড়িৎদ্বার নিয়েছি, তার একটার সাথে নেগেটিভ, ব্যাটারির নেগেটিভ প্রান্ত, একটার সঙ্গে পজিটিভ প্রান্ত যুক্ত করেছি। নেগেটিভ প্রান্ত মানেই হচ্ছে ক্যাথোড আমরা জানি, আর পজিটিভ প্রান্ত মানেই জানি আমরা অ্যানোড। এবার যেই ব্যাটারিটা দিয়ে যেই এর মধ্যে তড়িৎ চালনা করা হবে, তখন কি হবে? জল আর H2SO4 দুজন আছে, তো দুজনেই ভেঙে যাবে। কিসে ভাঙবে? জল ভাঙবে H+OH আর H2SO4 ভাঙবে হচ্ছে H+ আর SO4 2 এবার তারপরে কি ঘটনা ঘটে? তারপরে আমরা জানি যে যখনই এখানে আমাদের পজিটিভ আয়নও আছে, নেগেটিভ আয়নও আছে। পজিটিভ আয়ন সবসময় কি নেগেটিভ আয়নের দিকে ছুটে, নেগেটিভ যেখানে আধান আছে তার দিকে ছুটবে। তো আমার এই H+ তারা নেগেটিভ তড়িৎদ্বারকে ক্যাথোডের দিকে ছুটে গেল। ছুটে গিয়ে কি করবে? ও জাস্ট ইলেকট্রনটাকে একটা গ্রহণ করে নেবে। গ্রহণ করে নিল এখান থেকে, ক্যাথোড থেকে একটা ইলেকট্রন গ্রহণ করলো, করে নিয়ে ওটা হাইড্রোজেন গ্যাসে পরিণত হলো। এবং হাইড্রোজেন গ্যাস জানবো কী করে আমরা শনাক্ত করব?
পাটকাঠি, জ্বলন্ত পাটকাঠি যেই ঢুকিয়ে দেবো, সঙ্গে সঙ্গে কি হবে না, পাটকাঠিটা জ্বলবে না, কিন্তু ওর ভেতরে যে গ্যাসটা সে জ্বলতে থাকবে। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস নিজে দাহ্য, জ্বলে ওঠে। এরপরে আসি, এইখানে যে মাইনাস যে আয়ন দুটো ছিল সেটা হচ্ছে OH মাইনাস আর SO4 মাইনাস, তারা কি যাবে, তারা পজিটিভের দিকে দৌড়াতে থাকবে, তার মানে অ্যানোড তড়িৎদ্বারের দিকে দৌড়াতে থাকবে। এবার দৌড়াতে গিয়ে কে ইলেকট্রন, অ্যানোডে গিয়ে কী করবে, ইলেকট্রন ত্যাগ করবে, জারণ ঘটাবে। কে ইলেকট্রনটা ত্যাগ করবে, কে আগে করবে, দুজনে মারপিট করবে, এটা হয়। আসলে এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা তোমাদের মাথায় রাখতে হবে, যে ওপর থেকে নিচে গেলে তাদের ইলেকট্রন ত্যাগের প্রবণতাটা বেশি হয়। সেই জন্য দেখো সবার ওপরে আছে SO4 মাইনাস, সবার নিচে আছে OH মাইনাস, তার মানে ওই OH মাইনাসটা আগে গিয়ে ইলেকট্রনটা ত্যাগ করবে। তো এইখানে এই অ্যানোডে গিয়ে OH মাইনাস কী করলো, ইলেকট্রনটাকে ত্যাগ করে দিল, করে ও OH হলো। এবার আরও 4টে OH মিলে ও অক্সিজেন এবং জল তৈরি করলো, এবং সেটা এই যে উল্টানো যে কাঁচের নলটা এর এখানে ওপরে জমা হলো। এবং এটা যে অক্সিজেন কি করে বুঝবো, আমরা জ্বলন্ত পাটকাঠি দিয়ে দেবো। আমরা জানি অক্সিজেন কি করে, নিজে জ্বলে না কিন্তু জ্বলতে সাহায্য করে। তাহলে কি হবে, পাটকাঠিটা আরও উজ্জ্বলভাবে তীব্রভাবে জ্বলে উঠবে। তার থেকে আমরা বুঝে গেলাম এটা অক্সিজেন। তো এই ছিল তোমাদের জলের তড়িৎ বিশ্লেষণ। আশা করি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। আমি এরপরে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণটা নিয়ে আসবো পরের ভিডিওতে, এবং বাকি দেখছি যদি ওটা বেশি সময় না লাগে তাহলে বাকিটাও করে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আসলে আমি একসাথে বেশি দিতে চাইছি না, তার কারণ একটাই যে ভিডিওর লেন্থটা খুব বড় হয়ে যাবে, তখন তোমাদের দেখার আর ধৈর্য থাকবে না, তার ফলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না বা শিখতে পারবে না, তাই আমি সেটা করছি না। তো আজকে ভিডিওটা এইটুকুই থাক। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট জানাও। আর লাইক, শেয়ার, কমেন্ট যা সবসময় বলে রাখি যে তোমরা এগুলো করলে আমার ভালো লাগবে, আমি উৎসাহিত বোধ করব। তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের হেল্পের জন্য আমি নিয়ে আসব। তো তাহলে আপাতত আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা।